সকল গুনাহ মাফ হয়ে যাবে। ভাবা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার আগের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মিশকাতুল মাসাবিহ 1958। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুক্রবারের ব্লগ দেখতেই পাচ্ছেন। বার্থডে সেলিব্রেশন হচ্ছে না, আজকে বার্থডে সেলিব্রেশনের ব্লগ হচ্ছে না। তো এই দিন সারাদিন আমরা এই বার্থডেতে ছিলাম, মাগরিবের পর ইফতার করার পর আমরা চলে গিয়েছিলাম ওয়াটার পলোতে। সেখানে রিতার বার্থডে সেলিব্রেশন হয়েছে, সেটির ব্লগ কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছে, যেটা আপনারা দেখে নিয়েছিলেন। তো আজকে এই বার্থডে পার্টি করার পর কোথায় গিয়েছে সেটা নিয়ে নতুন আইটি ব্লগ শুরু করে নিচ্ছি। বেসিকলি আমরা এখানে ডিনার করেছিলাম, ইফতার করেই চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া হয়েছিল। তারপর হঠাৎ করে আদনানের ফ্রেন্ড, যেটা ইউএসএ থেকে এসেছে, অন্তু, তো সেই অন্তু আমাদেরকে বলেছিল আজকে সাহারি খাবো বাইরে। তো সেই উদ্দেশ্যে করেই আমরা এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি বনানীতে। তো বনানীতে আমি আর আদনান চলে যাচ্ছি, এবং কোথায় যাচ্ছি, কি করেছি, কিভাবে সাহারি করেছি, কোথায় সাহারি করেছি, সব কিছুই কিন্তু থাকছে আজকের ব্লগে। আশা করছি ব্লগের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি আজকের ব্লগটি ভালো লেগেই থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লেগেছে। আর যদি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। খুব বৃষ্টি হচ্ছিল, এখন গুড়ি গুড়ি পড়ছে। তারপর আমরা চলে এসেছি বনানীতে। এসে আদনানকে বললাম চলো একটা সেলফি নিয়ে নিই। সেলফি নিয়ে নিয়েছি। আর এখানে ওয়েদারটা খুব ভালো লাগছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একদম কুল ছিল, ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়েই ভালো লেগেছিল। রিভিউ থাকবে, যেহেতু আমরা রিভিউ দেখে এসেছি, শুনেছি ভালো, বাট আমরা সেটি আজকে আপনাদেরকে জানাবো কতটুক ভালো বা কতটুক কি। তো সাথে থাকবেন ব্লগে যদি রিভিউ জানতে চান। যাই হোক, আমি আর আদনান চলে আসার পর ওনারা যেটি করলো, ওয়েলকাম ড্রিঙ্কস সাধারণত দিয়ে থাকে, বাট আজকে আমাদের দিয়েছে ওয়েলকাম সুপি বা ওয়েলকাম স্যুপ, কর্ন স্যুপ, ছোটো ছোটো গ্লাসে ড্রিঙ্কসের মতো করেই দিয়েছে। আর এটা সবার জন্যই ওয়েলকাম হিসেবে রেখেছে, যেটা আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছিল। তো এখানে আসার পর আমি কিছুটা ছবি তুলেছি। আর আদনান ফ্রেন্ডের সাথে কথা বলছিল যে ওরা কখন আসবে। যেহেতু আমরা 12 জন আছি, তো এই জন্য আমাদের টেবিলটা রেডি করে দিচ্ছে, 12 জনের টেবিল। তো রেডি করা হয়েছে, এবার আমরা বসে পড়লাম। আর এখন আমাদেরকে সেই ওয়েলকাম সুপি দেওয়া হচ্ছে। ওয়েলকাম সুপিতে খারাপ ছিল না, একটু ছোট ছোট করে কর্ন ছিল আর গাজর কুচি ছিল, কর্ন স্যুপ যেটা ডিম ছাড়া যেটা কর্ন স্যুপ হয় না, ওরকম কিছুই। তো
তো যাই হোক, গরম গরম থাকার কারণে আমি অল্প একটু খেয়ে নিয়েছি, পুরোটা শেষ করতে পারিনি। আমার কাছে মনে হয়েছিল এখন যদি আমি পুরোটা শেষ করে ফেলি তাহলে বাকি খাবারগুলো আমার খেতে কষ্ট হয়ে যাবে। তো আমি অল্প একটু সিপ নিয়েছিলাম। যাই হোক, তো এবার আমি যেটি করছি, আগের দিন আমি দেখিয়েছিলাম আমি গিফট পেয়েছিলাম একটা শ্যাডো বক্স। তো সেই শ্যাডোটা আমি এত সুন্দর করে দিয়েছি, তো আমার কাছে ভালো লেগেছে। তো ধন্যবাদ জানাচ্ছি অন্তলিদের যে আমাকে এত সুন্দর একটা শ্যাডো বক্স দিয়ে দেওয়ার জন্য, মানে গিফট করার জন্য। তারপর আমরা কিছুক্ষণ বসে এখানে মেনু দেখছিলাম এবং আদনান তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ফ্রেন্ড সার্কেল আছে যেটা গ্রুপে কথা হয়, তো ও ওইভাবে টাইম পাস করছিল আর আমি ছবি ভিডিও করে টাইম পাস করছিলাম। এর মধ্যে অন্তুরাও চলে এসেছে, মানে আমরা আসার আধা ঘন্টা পর ওরাও চলে এসেছে। একে একে করে সব আসবে। তো সবার সাথে একসাথে আজকে সাহারি করছি এখানে অ্যারোহেড গ্রিলে। আর এই বেবিটা সারাক্ষণ আমার দিকে তাকিয়েছিল। বেবিটা এতটা কিউট মাশাল্লাহ। তো আমার দিকে তাকাচ্ছিল, একদম চোখ নড়ছিল না, একটু পরপর ঘুরে ঘুরে তাকাচ্ছিল। যাই হোক, ওরা এসেছে, ওদেরকেও ওয়েলকাম সুপি দেওয়া। আসলে এরকম সাহারিন নাইট যেটা হয়ে থাকে যে আদনানের ফ্রেন্ড সার্কেলটা যদি বাইরে থেকে আসে তাদের উদ্দেশ্যেই বের হওয়া। আমরা নিজেরা কিন্তু এভাবে বের হই না সাধারণত। দেখা যায় যে বাসায় বাবা মা থাকে বা আরও মানুষ থাকে, সবাইকে নিয়েই আমরা সাহারি করতে পছন্দ করি। তো ফ্রেন্ডরা যখন আসে দেখা যায় ওরা যদি বলে তো হ্যাং আউট করার জন্য সেটা না করা হয় না। তো ওইভাবে করে প্রতি বছরই আমরা সাহারি নাইটে মানে সাহারি করি। তো সেটা নিয়ে অনেকে খারাপ মন্তব্য করতে পারেন বা অনেকে করেছেন, যেটা আমি দেখেছি যে বলেছেন সাহারি করছেন এটা আবার শো অফ করা হচ্ছে কিনা বা দেখানোর কি হলো। তো আসলে এই সাহারি যে করছি এটা দেখানোর কিছুই না, এটা মেমোরি করা। আমার চ্যানেলে আমি মেমোরি করলাম, তাই না? সবার একটা পার্সোনাল জগৎ থাকতে পারে বা পার্সোনাল একটা স্পেস থাকতে পারে, আর এটা নিয়ে খারাপ মন্তব্য না করাটাই আমি মনে করি থাকি, তাই না? এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হতেই পারে। তো সেটা নিয়ে আমরা কেনই বা বলতে যাব বা কেনই বা গিবত করে ফেলবো? আমরা শুধু এটাই করতে পারি যে আল্লাহ সবাইকে হাদায়াত দান করুক, এই দোয়াটা করে নিতে পারি। জানি না অনেক কিছু বলে ফেললাম। তো এর মধ্যে যেটি হলো, সবাই যেহেতু চলে এসেছি আমরা, খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। যা যা খাবার নেওয়া হয়েছে সবগুলো দেখিয়ে নিব। তো আদনান, অন্তু আমরা সবাই মিলে সিলেক্ট করছি কী কী খাবো। বাট বাইরে এতটা সুন্দর বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল বাইরে চলে যাই, যে বৃষ্টিতে একটু ভিজে ফেলি। তাই না? তো বৃষ্টিতে ভেজা যাদের পছন্দ তাদের কাছে তো খুব ভালো লাগবে। মানে আমার সাথে একমত হতে পারেন যে বৃষ্টিতে ভেজতে খুব ইচ্ছা হয় এরকম সময়। তো হঠাৎ এরকম বৃষ্টি দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখতে যেরকম ভালো লাগে মনে হয় যে একদম ছাদের উপর বা মাঠের মধ্যে চলে যাই বৃষ্টিতে ভেজার জন্য। তাই না? যাই হোক, আমরা যেহেতু খাবারের অর্ডার দিয়েছি এবার ওয়েট করছি। তো এখানে একটা জিনিস আমি রিভিউ দিয়ে ফেলি যে খাবার অর্ডার করার বেশিক্ষণ সময় লাগেনি। ওনারা তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করেছিল। এটা ভালো লেগেছে। আর খাবারের মান আমি যেটা বলবো, যদি 100 এ মার্কস দেওয়া হয় আমি এখানে 60 বা 50 দিতে পারি। আমি 100 দিতে পারছি না। আমার কাছে অতটা ভালো লাগেনি বা অতটা খারাপও লাগেনি। চলে যেটাকে বলে। ম্যাশড পটেটো দিয়েছে আর এরকম চিজি একটা পাস্তা দিয়েছে। পাস্তাটা অতটা চিজি ছিল না, মানে দেখতে সুন্দর বাট খেতে ওরকম টেস্ট ছিল না। আমার কাছে মনে হয়েছিল আরও চিজি টাইপের হলে আরও ভালো লাগতো। তো যাই হোক, তারপরে এরকম মোহিতো নেওয়া হয়েছে। এক একজন এক এক ফ্লেভারের মোহিতো নিয়েছে, তো সেটিও আমরা দেখিয়ে নিলাম। তো এই জিনিসটা ভালো লেগেছে। ড্রিঙ্কস হিসেবে আমার কাছে এটা আমি গুড মনে করে থাকি। তো যাই হোক, আমরা কিন্তু প্ল্যাটার দেখেই এখানে অর্ডার করেছি বা এখানে এসেছি। তো দেখা গিয়েছে প্রাইস হিসেবে আমাদের এই খাবারগুলি মান অতটাই ছিল, বাট দামটা আরেকটু কম হলে মনে হতো যে পারফেক্ট হতো। এখানে কিছু সস দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন বারবিকিউ সস, চিজি সস, ম্যাশড পটেটো, আরও কী সস দেওয়া হয়েছে। তো সসের ডেকোরেশনটা ভালো লাগলো তাই একটু ক্যাপচার করলাম। চিজি সস যেটা সেটা আমরা 2টা নিয়েছি। আমারও ভালো লাগে, আদনানেরও ভালো লাগে। তো বারবিকিউ সস দিয়ে সবাই খেয়েছিল। বারবিকিউ সস নাকি ভালো ছিল। তো যাই হোক, এবার আমরা খাওয়া স্টার্ট করছি আর এক একটা খেয়ে দেখছি কোনটা কেমন। এর মধ্যে আমরা পটেটো ওয়েজেস নিয়েছি, গার্লিক মাশরুম নেওয়া হয়েছে। বাট গার্লিক মাশরুম আরও টেস্ট হওয়ার কথা ছিল, বাট মোটামুটি চলে আর কি।
তো যাই হোক, আমি আমার রিভিউ দিয়ে দিয়েছি, অনেস্ট রিভিউ, যে যদি আপনারা এখানে খেতে চান খেতে পারেন, খারাপ লাগবে যে তা না, ভালো লাগবে, বাট আরও ভালো হতে পারতো প্রাইস অনুযায়ী, আমি এটাই বলে নিচ্ছিলাম। তো আমরা আজকে যা যা প্লেটার নিয়েছি, যা যা খাবার নিয়েছি, সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 13,000 টাকার মতো এসেছে। আমি এক এক করে বলতে পারছি না, টোটাল বিলটা হয়েছে 13,000। থ্যাংক ইউ ভাইয়া। তো এর আগের দিন যে আমরা মেজবান লঞ্চে ছিলাম, বা ওই খাবারগুলো আমরা যে তৃপ্তি নিয়ে খেয়েছিলাম, ওটার রিভিউ কিন্তু আমরা 100-এ 100 দিয়েছিলাম। তো আমাদের কাছে সারাক্ষণ যখনই খাচ্ছিলাম সাহারিতে, ওই মেজবান লাঞ্চের কথা খালি মনে পড়ছিল। তো আপনারা যদি সাহারি খুব ভালো বাংলা বা চাইনিজ আইটেম খেতে চান, দ্য মেজবান লঞ্চে যেতে পারেন, ওদের খাবার কিন্তু ভালো, ভর্তা থেকে শুরু করে সব কিছু ওখানে পাওয়া যায়। তারপরে এক এক খাবার তো সবসময় ভালো লাগে না, আমরা আজকে ডিফারেন্ট খেতে চেয়েছিলাম, একটু প্ল্যাটার টাইপের খাবার। তো সেই জন্য কিন্তু আমরা এখানে এসেছি, মানে অ্যারোহেড গ্রিলে এসেছি। তো সেই হিসেব করে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম, রিভিউ দিয়ে নিলাম। আশা করি আমার অনেস্ট রিভিউ আপনারা বুঝতে পেরেছেন। আজকে যেটি ভুল হয়েছিল সেটি একটু শেয়ার করি। বিলটা যখন আদনান তার কার্ডে দিয়েছিল, তখন দেখা গিয়েছে যে ও 2 বার প্রেস করে ফেলেছিল। তো 12,000 সামথিং, মানে 13,000 ধরেই নিলাম, তো ওরকম টাকাই গিয়েছিল। তো দেখা গিয়েছে এখানে কিছুক্ষণ সময় আমরা ওয়েস্ট করেছিলাম। ওনারা বলছিল, দেখছিল, বা যেহেতু উইকেন্ড ছিল, বললো রবিবারে হয়তো বা পেমেন্টটা আমরা পেয়ে যাব, বা রবিবারে হয়তো বা সব সমাধান হবে। তারপরে ভালো লেগেছিল যে আদনান আসসালামু আলাইকুম।